আস্তে 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 হ্যালো কাছের মানুষজন, এফএম চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে এসেছি, বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। বাংলাদেশের পরিবারে এবং পাকিস্তানের হানিয়া আমিরের মধ্যে কে কোন দিক দিয়ে বেশি সেরা। দয়া করে আপনার বয়স যদি 12 নিচে হয় তাহলে এই ভিডিওটা থেকে দূরে থাকেন, কারণ 18 বছর পোলাপাইন যা জানে 12 বছর পোলাপাইনও তা জানে, তবে তার চেয়ে কম হলে আপনারা কিছুই জানেন না। তাহলে আগে ফেসবুক নিয়ে আমরা দেখবো কে কোন দিক দিয়ে ফেসবুকের সেরা, জনপ্রিয়তার দিক দিয়ে কে সেরা। ওকে, তাহলে পাকিস্তানের হানিয়া আমিরের পেজ সম্পর্কে আগে দেখা যাক। এরে ভাই, এটি কি মাত্র 27 লক্ষ মানুষ হানিয়া আমিরকে ফলো করেছে? তার মানে 27 লক্ষ মানুষ হানিয়া আমিরকে ভালোবাসছে। যাই হোক, এবার আমরা বাংলাদেশের পরিমণি বিশ্ব সুন্দরী আপুর পেজটি দেখবো। ওয়াও, 160 লক্ষ মানুষ ফলো করেছে, করবেই না কেন? খারাপ খাবারে তো মশা একটু বেশি বসে। আপনারা কি জানেন এই দুইজন মানুষকে বর্তমানে বাংলাদেশের মানুষ দুই রকম ভাবে চিনে? হ্যাঁ, আপনারা যদি এখন বলেন বর্তমানে বাংলাদেশের সব ছেলেদের ক্রাশ কে, তাহলে অবশ্যই হানিয়া আমিরের কথা আসবে। হানিয়া আমির বর্তমানে বাংলাদেশের সব ছেলেদের ক্রাশ। এখন আপনারা যদি বলেন আমাদের শেখ হাসিনা আপার বড় বড় নেতাদের হার্ট কে কাঁপিয়েছে, তাহলে অবশ্যই আমাদের বিশ্ব সুন্দরী পরিবহনের কথাই আগে উঠবে। হ্যাঁ, আজকাল শোনা যায় তিনি নাকি অনেক ভালো হয়েছে, তাহলে আল্লাহ তাআলা যদি তাকে হেদায়েত দেখ তাহলে অনেক অনেক ভালো। তবে এটা কি ভাই? এটি তেমন কিছুই না, এটি সাধারণ একটি ব্যাপার। সরি, যাই হোক। আর আমাদের পরিমণি আপুর কাছে তো এটি একমাত্র সিম্পল ব্যাপার। যাই হোক, এটি তাদের ব্যক্তিগত ব্যাপার, যা মনে চায় তাই করো। হ্যাঁ, আমরা হয়তো জানি আমাদের সকলের প্রিয় হানিয়া আমির, আমাদের সকলের ক্রাশ আজকাল বাংলাদেশে এসেছে। এখন অনেকে বলে বাংলাদেশে যদি কেউ আসে তাহলে রাফসান ভাইকে দিয়ে কেন ওয়েলকাম করানো হয়? আরে ভাই, রাফসান ভাইকে দিয়ে ওয়েলকাম করানো হবে না, কাকে দিয়ে? আপনাকে দিয়ে করানো হবে। রাফসান ভাই যে স্পষ্ট ইংলিশ, এই স্পষ্ট ইংলিশ শুনে যে অন্য কোনো বিদেশি মানুষই ক্রাশ খেয়ে যাবে। অসাধারণ ইংলিশ রাফসান ভাইয়ের। যাই হোক, এই ব্যাপারে আমরা কথা বলবো না, তবে আমরা দেখেছি হানিয়া আমিরকে নিয়ে রাফসান ভাই আসান মঞ্জিল গিয়েছে এবং রাস্তাঘাটে অনেক অনেক জায়গায় ঘুরেছে। শুধু তাই না, রাফসান ভাই নিজের বাসায় হানিয়া আমিরকে খাওয়িয়েছে, সমস্যা নাই। রাফসান ভাই অনেক অনেক ভালো মানের মানুষ, আমরা ভালোভাবেই জানি। ব্যবহারের দিক দিয়ে দুজনের মধ্যে কিন্তু হানিয়া আমির কিন্তু অনেক ভালো। আমরা রাফসান ভাইয়ের সাথে দেখেছি অনেকগুলো ভিডিওতে অনেক অনেক ভালো ব্যবহার করেছে। তবে পরিমণি আপু কিন্তু অনেক অনেক ভালো মানের মানুষ, আমরা দেখেছি আগে যা করেছে তার সমস্যা নেই। ইনশাল্লাহ পরিমণি আপু অনেক ভালো হয়ে যাবে আশা করি। আর পোশাকের দিক দিয়ে তো হানিয়া আমির অসাধারণ অসাধারণ একজন ভালো পোশাক পরে। হানিয়া আমিরের পোশাক দেখে তো আমি নিজেই ক্রাশ হয়ে যাই। আর ভালো হবেই না কেন, আমাদের পাশের পাকিস্তানের মানুষই তো হানিয়া আমির থেকে অনেক অনেক খারাপ পোশাক পরেছে আমাদের পরিমণি আপু, বিশ্ব সুন্দরী আপু। তবে যাই হোক, পরিমণি যদি ভালো হয়ে যায় তাহলে অনেক অনেক ভালো। এটি আমাদের দেশের জন্য অনেক অনেক ভালো হবে। আশা করি পরিমণি আপু এখন আর আগের মতো খাট কাঁপাবে না, অনেক ভালো হয়ে যাবে। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা তো ভিডিওটা দেখেছেন, আপনারা অবশ্যই বলবেন এই দুজন আপু থেকে কে কতটুকু ভালো মানের মানুষ। তবে আমি একটা জিনিস এখনো বুঝি না ভাই, এই ফলোয়ার্স এর দিক দিয়ে আমাদের পরিমণি আপু কিভাবে এত এগিয়ে গেল। আমাদের প্রিয় সাকিব আল হাসানের 16 মিলিয়ন ফলোয়ার্স, কিন্তু পরিমণি আপুর 16 মিলিয়ন। তবে ভিতরে গিয়ে দেখলাম পরিমণি আপুর অনেক অনেক বেশি, কয়েক লক্ষ বেশি। ভাই, কিভাবে পরিমণি আপুকে কি মানুষ এতই পছন্দ করে? আপনি কি পছন্দ করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি শুধুমাত্র বিনোদন হিসাবে নেবেন, কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।